একটা সময় ছিল যখন আমার আম্মু বলতো আমি নাকি টোকাইয়ের মতো সব জিনিস টুকিয়ে টুকিয়ে রেখে দেই। এখন আমার জামাই সেই কথা বলে। আচ্ছা বলেন তো, যদি পুরনো কোনো ফেলনা জিনিস থেকে এরকম সুন্দর কিছু হয় তাহলে টোকানোতে সমস্যা কোথায়? এই যে চুড়িটা বানিয়েছি, এই মাস্কিং টেপটা শেষ হওয়ার পর যেই নিচের এই অংশটা থাকে ওইটা দিয়ে যদি এটা ফেলেই দিতাম তাহলে কি হতো? আর এই সুতাটা আমি অনেক আগে একটা জামাতে কাজ করেছিলাম সেলাইয়ের, তখন কেনা, আর সেই সুতাটাও বেঁচে ছিল। আর এই যে এই ঝিনুকগুলো কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম তখন সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে এনেছিলাম। তো আজকে আমি এগুলা দিয়েই একটা সুন্দর চুড়ি বানিয়ে ফেলছি। এটাতে আমি কি প্রাইস নির্ধারণ করব বলেন, যেখানে আমার কোনো খরচই হলো না। তাই আমার মনে হয় যে কোনো টাকা খরচ না করে এত সুন্দর একটা চুড়ি বানিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় ওই যে মাস্কিং টেপের গোল রাউন্ড যে শেপটা, ওইটাতে আমি আমার হাতের মাপ করে কেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই আঠাটা দিয়ে জয়েন্ট করে দিয়েছিলাম। আর তারপরে অফ ক্যামেরায় এই যে রেড কালারের যে কাপড়টা পেঁচিয়েছি, এটাও আমার 3 পিসে বানানোর পরে এটার কাপড় বেঁচেছিল, এটা দিই। আর এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, আমরা তো সবাই মেয়েরা বিনুনি বাঁধতে পারি। এই বিনুনিটা বাঁধতে গিয়ে আমার এত মেজাজ খারাপ হয়ে গেছে, অনেক লম্বা একটা বিনুনি বানাইছি যেটা দিয়ে আমি অন্য চুড়িতেও কাজ করতে পারবো। তো এখানে আমি এই পার্লগুলো ছিল অনেক আগের কিছু টোকানো পার্ল বলা যায় এটাও। এই পার্লগুলো ঝিনুকের মাঝখানে সেট করে নিয়ে আঠা দিয়ে আটকায় নিচ্ছি। খুব সময় নিয়ে এখানে আঠা দিয়ে আটকাতে হবে, কারণ এটা খুব সহজে আটকাতে চায় না। আঠাটা একদম শুকানোর পরে আটকাই। আমি কয়েকবার খুলে যাচ্ছিল, আবার আটকাইছি, এরকম করে করে এই যে দেখেন পড়েই গেল। আবার এটা ধরে থেকে থেকে অনেক সময় নিয়ে আটকিয়েছি। আমার কাছে চুড়িটা কিন্তু অসম্ভব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ফেলনা জিনিস থেকে যদি এরকম সুন্দর জিনিস বানানো যায় তাহলে সেগুলো সংরক্ষণ করাই কি ভালো না? এগুলো নিজের জন্য বানিয়েছি, তাই এরকমভাবে ফ্রেম ইউজ করেছি। তবে অন্য কেউ নিতে চাইলে অবশ্যই আমি ফ্রেমে তাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারবো। ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠটা অন্যরকম শোনা যাচ্ছে, তবে আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।